অ্যাভেঞ্জার্স, ডুমসডে, সুপারগার্ল, গ্রিন ল্যান্টার্নস, এই তিনটারই ট্রেলার মনে হয় আমরা আগামী সপ্তাহের কাছাকাছি সময় পেয়ে যেতে পারি। এই তিনটা নিয়ে আমরা কি কতটুকু জানি একটু রিমাইন্ডার দিয়ে দিই সবাইকে। ডুমসডে সম্পর্কে আমরা যেটা জানি সেটা হইতেছে এখানে এক্সম্যান যেমন আছে, এমসিইউর হিরো ভিলেন সবাই আছে, মোস্ট অফ দেম আছে, আর হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর আছে। তার মানে বোঝা যাচ্ছে এটা মাল্টিভার্স নিয়ে একটা গল্প হবে। সেকেন্ড ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে মার্ভেল আগামী বছর সেপ্টেম্বরে আবার এন্ড গেম রিলিজ দিচ্ছে এবং ধারণা করা হচ্ছে এটার পোস্ট ক্রেডিটটা নতুন হবে। তার মানে এন্ড গেমের সাথে ডুমসডে খুবই রিলেটেড একটা গল্প হবে বলে আশা করা যাইতেছে। আর সবচেয়ে নতুন কথা যেটা সেটা হইতেছে চায়নার একটা ফিল্মের ওয়েবসাইট থেকে ফ্যানরা কেমনে খুঁজে বের করছে সেটা হইতেছে ডুমসডে ট্রেইলারের লেংথ হবে 1 মিনিট 25 সেকেন্ড। এটা খুবই ছোট সময়, কিন্তু কথা হচ্ছে মুভিতে আসবে আগামী বছর ডিসেম্বরে নাকি নভেম্বরে এরকম একটা সময়। সো এত সময় আগে ওরা ট্রেলার ছাড়বে না, ওরা টিজারের মতো ছাড়বে। বাট 1 মিনিট 25 সেকেন্ড খুব কম সময় না, সো আমরা অনেক কিছু পাবো আশা করা যাচ্ছে। এখন আসা যাক সুপারগার্লের কথায়। সুপারগার্লের ছোট একটা টিজার ছাড়ছে জেমস গান, যেটা খুবই কয়েক সেকেন্ডের। ওখানে আমরা দেখতেছি কারা জর-এল বা হইতেছে আমাদের সুপারগার্ল, সে হচ্ছে একটা মরুভূমির মতো জায়গায় বসে আছে এবং ওর উপরে বিশাল একটা স্পেসশিপ ল্যান্ড করতেছে। সো বুঝাই যাচ্ছে এটা আসলে পৃথিবী না, এটা অন্য কোনো গ্রহের গল্প। আর এই গল্পে আমরা সুপারগার্লকে অনেক গ্রিফ করতেছে মতো করে দেখবো। ও অনেক কষ্টে আছে কারণ ওর পুরো গ্রহ ধ্বংস হয়ে গেছে, তো ও হচ্ছে অলওয়েজ ড্রাঙ্ক হয়ে থাকে। এই ধরনের একটা গল্প হবে যেটা আমরা জানি, কারণ হচ্ছে এটা কমিক বুক সুপারগার্ল ওমেন অফ টুমরো থেকে ইন্সপায়ার্ড। সো ওমেন অফ টুমরোর গল্পটা অনেকটা এই ধরনের। এখন আসা যাক সুপারগার্লের কস্টিউমের কথায়। টিজারে ওর কস্টিউমটা দেখায় নাই, কিন্তু একটা ব্রাজিলিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বা সামওয়্যার যেখানে সুপারগার্লের কস্টিউমটা শোকেস করা হয়েছিল, যেখানে দেখা গেছে একটা নতুন কস্টিউম দিচ্ছে ওকে। আমরা সুপারম্যানে যে ওর কস্টিউমটা দেখছি সেই কস্টিউমটা না, ওর বেল্টটা মেটাল, অনেক আরেকটু কুল একটা কস্টিউম দেওয়া হয়েছে। এখন আসা যাক সুপারগার্লে কে কে আছে। সবচেয়ে বড় কথা, সুপারগার্লের লোবো আছে। লোবো প্রথমবারের মতো সিনেম্যাটিক ইউনিভার্সে আসতেছে। লোবো ক্যারেক্টারটা প্লে করবে হচ্ছে জেসন মোমোয়া, যে হইতেছে আগে অ্যাকোয়াম্যান ছিল। ও আমার প্রচন্ড পছন্দের একটা অ্যাক্টর। আমার আগে লম্বা চুল ছিল, আমি একদম জেসন মোমোয়ার লুকে ছিলাম। যাই হোক, এটা আলাদা কথা। আর থাকবে হচ্ছে জর-এল। জর-এল হচ্ছে জর-এলের ভাই, মানে জর-এল হইতেছে সুপারম্যানের বাবা, জর-এল হচ্ছে সুপারগার্লের বাবা। তো ওরা দুজন চাচাতো ভাই বোন আর কি। আরেকটা জিনিস যেটা সবাই জানে না সেটা হইতেছে সুপারগার্ল অ্যাকচুয়ালি সুপারম্যানের পরও। সুপারগার্ল আর সুপারম্যানকে একসঙ্গে ক্রিপ্টন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেন হচ্ছে ওরা পৃথিবীর দিকে আসে। এই সময় সুপারম্যান ঠিক সময় চলে আসছে, সুপারগার্ল একটা ব্ল্যাক হোলের কাছাকাছি আটকে গেছিল। সো ওই সময় ওখানে সময় থেমে গেছিল, ওর বয়স থেমে গেছে, তাই ও ওই বয়সেই রয়ে গেছে। এদিকে সুপারম্যান বড় হয়ে গেছে। সো একটু উইয়ার্ড টাইমলাইন আছে, বাট দেখতে সুপারগার্ল ছোট মনে হলেও ও আসলে সুপারম্যানের বড়। আরেকটা বড় কথা হচ্ছে সুপারগার্ল অন্য প্ল্যানেটের গল্প এবং এটা স্পেসের গল্প। অনেকগুলো প্ল্যানেট হয়তো আমরা দেখবো, সো আমরা অনেকগুলো এলিয়েন স্পিসিস হয়তো দেখতে পারবো। আর নতুন ক্যারেক্টারের মধ্যে এই অ্যাক্টরটা ব্রুট নামের একটা ক্যারেক্টার প্লে করবে। ব্রুট সম্পর্কে আমি অনেস্টলি তেমন কিছু জানি না, বাট এই ক্যারেক্টারটার লুকটা খুবই ইন্টারেস্টিং। আর এই অ্যাক্ট্রেসটা স্ক্ল্যারিয়ান নামের একটা ক্যারেক্টার প্লে করবে। ক্ল্যারিয়ানরা হচ্ছে খুবই রুথলেস থিভস, ওরা হচ্ছে চোর, আর ওদের মধ্যে নাকি একটা মোরাল কোডও আছে। জেমস গানের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ছোট ছোট কয়েকটা ক্যারেক্টার ফিল্মে পুট করে এবং সেগুলোকে খুব ভালো একটা ইম্পর্টেন্স দেয়। সো ওটা গল্পের উপর খুব ভালো প্রভাব ফেলে। সো এই ক্যারেক্টারগুলো সুপারগার্লের গল্পে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে বলে আশা করা যাইতেছে। অবভিয়াসলি মার্শিয়ান ম্যানহান্টার জাতীয় কেউ থাকলেও থাকতে পারে, লোবো তো আছেই বললাম। আমার যেটা ধারণা সেটা হচ্ছে সুপারম্যানে আমরা যেসব ক্যারেক্টার দেখছি এরাও হয়তো থাকতে পারে। এইটা ছাড়াও গ্রিন ল্যান্টার্ন সিরিজে যেই গ্রিন ল্যান্টার্ন কর্প বা হচ্ছে এই দুই গ্রিন ল্যান্টার্ন থাকবে, তাদেরকেও হয়তো আমরা সুপারগার্ল মুভিতে পাবো, কারণ এরা তো একই ইউনিভার্সে আছে। ক্যামিও তো দেওয়ারই কথা, ক্যামিও না হলেও ইম্পর্টেন্ট ক্যারেক্টার অবভিয়াসলি প্লে করবে তারা। এবার আসা যাক গ্রিন ল্যান্টার্ন সিরিজ নিয়ে কথা। গ্রিন ল্যান্টার্ন সিরিজটা আমরা এখনো পর্যন্ত জানি যেটা জন স্টুয়ার্ট, হাল জর্ডান, দুইটা গ্রিন ল্যান্টার্ন থাকবে এবং আমরা সুপারম্যানের গল্পে অলরেডি দেখছি গাই গার্ডনারও আছে। সো প্রথমবারের মতো সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা একসঙ্গে তিনটা হিউম্যান গ্রিন ল্যান্টার্ন পেতে যাচ্ছি। সো এটা খুবই ইন্টারেস্টিং, একটা খুবই বড় একটা নিউজ আসলে ফ্যানদের জন্য, ডিসি ফ্যানদের জন্য। আমি বিশাল ডিসি ফ্যান। আরেকটা জিনিস হচ্ছে আমি গ্রিন ল্যান্টার্ন আমার ছোটবেলার ফেভারিট সুপার হিরো ছিল। যাই হোক, গল্প আমরা যতটুকু জানি সেটা হইতেছে এটা ট্রু ডিটেকটিভ টাইপ, খুবই গ্রাউন্ডেড একটা মার্ডার মিস্ট্রি গল্প হবে প্রথমে, যেটা ইভেনচুয়ালি একটু কসমিক বা হচ্ছে স্পেসে ছড়াই যাবে। যেহেতু গ্রিন ল্যান্টার্ন আসলে এলিয়েন রেস নিয়েই গল্প হয়, এটা ইভেনচুয়ালি মহাকাশের গল্পই হবে আমরা জানি। কিন্তু সবচেয়ে বড় কথা হইতেছে ওরা যেই মার্ডার মিস্ট্রিটা সলভ করতে আসতেছে সেই মার্ডারটা কে হয়েছে। আমার কেন জানি মনে হইতেছে গাই গার্ডনারকে মেরে ফেলবে, এবং গাই গার্ডনার তো একটা গ্রিন ল্যান্টার্ন। সো একটা গ্রিন ল্যান্টার্ন মারা গেছে, সেইটার ইনভেস্টিগেশন করতে আরো দুইটা গ্রিন ল্যান্টার্ন আসবে। যদিও এটা আমার ধারণা, এটা এখনো শিওর না। যাই হোক, কি হয় জানা যাবে খুব
তাড়াতাড়ি আগামী সপ্তাহের মধ্যে হয়তো। সো আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। সুপার হিরো জনরা যারা পছন্দ করে তাদের জন্য আগামী বছর অনেক 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 নিউজ, অনেক অনেক ভালো ভালো মুভি সিরিজ আসতেছে, সব নিয়ে কথা বলতে থাকবো। খুবই এক্সাইটিং সময় যাচ্ছে। ফলো লাইক করে রাখেন পাশে। থ্যাংক ইউ।